দাদা জিজ্ঞেস করুন তো কালো কোথায় গিয়েছিল? সত্যি তো শুনলাম তুমি কাউকে কিছু না বলে কোথাও একটা বেরিয়ে গিয়েছিলে আর অনেক বেলা করে ফিরেছ। মেঘলা, তোমার হয়ে আমরা সকলে অনেক কথা বলি, তোমার জন্য কত লড়াই করেছি বলো তো। আর তুমি বাড়ি থেকে যাবার সময় কাউকে কিচ্ছু না বলে চলে যাও, এটুকু ভদ্রতা দেখাও না, একটু বলে যাবার। এটাকে ঠিক করো তুমি। আমি একটা কাজ খুঁজতে গিয়েছিলাম ভালো জেঠু। কোথায় গিয়েছিলে? একটা কাজ খুঁজতে। দেখছেন তো দাদা, দেখছেন? আপনি বলুন, এবার আমার রাগ হবে না? হ্যাঁ, মাথা গরম হবে না আমার? দেখো মেঘলা, তাতান নেই বলে তাতানের বউকে কাজ খুঁজতে রাস্তায় বেরিয়ে যেতে হবে, কথাটা শুনতে আমার ভালো লাগলো না। দেখো, তোমার যদি কোনো প্রয়োজন থাকে তুমি আমাদের বলতে পারতে। তুই তো আমাকেও বলতে পারতিস মেঘলা। কোথায় গিয়েছিলি তুই? আরে ধুর ধুর, পড়াশোনায় তো এপাশ ওপাশ, বিয়েটুকু পাশ করে উঠতে পারোনি। কি কাজ করতে গিয়েছিলে তুমি? হ্যাঁ, কে দেবে তোমাকে কাজ? তুমি কি কাজ খুঁজতে গিয়েছিলে? মেঘলা, এভাবে খুঁজে খুঁজে কাজ পাওয়া যায় নাকি? এই তুই কোথায় গেছিলি বলতো? দিদি ভাই, একটা বাড়িতে একজনকে গান শেখানোর কথা হয়েছে। আমি কাল কথা বলতে গিয়েছিলাম, আজ থেকে জয়েন করেছি। ও, তার মানে তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমাদেরকে জানাচ্ছ, তাই তো? না ভালো জেঠু, কথাটা সেটা নয়। আমার আসলে বাড়িতে একদম সময় কাটতে চায় না, তাই ভাবলাম যদি কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকি তাহলে হয়তো একটু ভালো থাকবো। এখন যদি আমি সত্যি কথাটা বলি তাহলে তোমরা কেউ তা বিশ্বাস করবে না, কিন্তু আমার বিশ্বাস আমি যাকে দেখেছি সে অনুরাগ। যদি অনুরাগ নাও হয়, অনুরাগের মতন দেখতেও যদি কেউ হয়, তাহলেও তাকে যে আমি রোজ দেখতে পাবো, এই জন্যেই ওই বাড়িতে আমি যাব। কাজটা তুমি ভালো করনি মেঘলা। এতদিন মালাকেই আমি অনেক কথা বলতাম, কিন্তু আমি তো এখন দেখছি যে তোমাকেই বলার কথা। তুমি আমাদের কাউকে একটুও মানছো না। প্লিজ ভালো জেঠি, প্লিজ তুমি আমাকে এই কাজটা করার পারমিশন দাও। আমি যদি এই কাজটা করতে না পারি, আমি সত্যি বাড়িতে হয়তো দম বন্ধ হয়ে মরে যাব। তুমি লোকের বাড়ি গিয়ে গান শেখাবে, আমাদের প্রেস্টিজটা কি তাতে আরো বাড়বে মেঘলা? বেশ তো, যে গান শিখবে তাকে না হয় বাড়িতে এসে গান শিখতে বলো। এই, ওকে জিজ্ঞেস করতো কাল যে ও গান শেখাতে গিয়েছিল কতক্ষণ ধরে গান শিখিয়েছে। আমি তো বাবার জন্মে শুনিনি যে 5-6 ঘন্টা ধরে কেউ গান শেখায়। আমি কাল গান শেখাতে যাইনি মা, আমি কাল কথা বলতে গিয়েছিলাম। এই যোগাযোগটা তোমায় কে করিয়ে দিয়েছিল? কে আবার? ওই ভদ্রমহিলা, ওই ম্যাম, উনি করে দিস। দেখছেন তো দাদা, আমি যা যা বলেছিলাম তাই ঘটছে কিনা। হ্যাঁ, তখন আমাকে অনেকে অনেক কথা শুনিয়েছে, এখন বোঝা যাচ্ছে। আপনারা প্রমাণ দেখুন। মেঘলা, তুই অন্য লোকের বাড়িতে গিয়ে গান শেখাবি, এটা কিন্তু ভালো দেখায় না। আচ্ছা, তাছাড়া গান তো কেউ রোজ রোজ শেখায় না মেঘলা, সপ্তাহে 1 দিন কি 2 দিন শেখায়, তাই তো? তা তুমি কদিন যাচ্ছ?
আসলে দাদা ভাই, ওই বাড়িতে গান শেখানো ছাড়াও আমাকে অন্য কিছু কাজও করতে হবে। সব মিলিয়ে চাকরিটা। মানে কি কাজ করতে হবে তোমাকে? ভালো জেঠু, ওই ভদ্রলোকের একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিরই কিছু হিসেব নিকেশের কাজ আমায় করতে হবে। তার সঙ্গে আমি ওনারই মেয়েকে গান শেখাবো। প্লিজ ভালো জেঠু, তুমি আর অমত করো না, প্লিজ এই কাজটা আমাকে করতে দাও। দেখো গে, কাজ খুঁজতে গেছে না ওই যে ওই ছেলেটা ওই শুভ্র শঙ্করের বাড়িতে গিয়ে বসে আছে ওই সময়। না মা, তুমি প্রয়োজন হলে খোঁজ নিয়ে দেখতে পারো। ওই বাড়িতে আমি যাইনি, ওই বাড়িতে আমি যাচ্ছিও না। আমি অন্য একজনের বাড়িতেই গান শেখাতে যাচ্ছি। তুমি আমাদের সঙ্গে এই বাড়িতে থাকবে, আমাদের কোনো মতামত না নিয়ে নিজের ইচ্ছে অনুযায়ী সবকিছু করবে, কাজটা তো ঠিক করছো না মেঘলা। মেঘলা, তোমার বাবা তোমাকে নিজে এসে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন এবং এই যে সমস্ত ঘটনা তার কারণ হিসেবে উনি যা যা বললেন তাতে আমাদের মনে হলো আচ্ছা ঠিক আছে, এইবারের মতন তোমাকে আমরা মানিয়ে গুছিয়ে নেব। কিন্তু তুমি এত বড় একটা কাজ তারপরেও করছো, এটা তো আমরা ভাবতেও পারছিলাম মেঘলা। মেঘলা, তোর যদি ব্যস্ত থাকতেই হয় তাহলে আমার দুটো বাচ্চাকে তুই পড়া না, ওদের গান শেখা। ওরা তো তোকে খুব ভালোবাসে, তাই না? বললাম তো, দরকার হলে স্টুডেন্টদের বলো তারা বাড়িতে এসে গান শিখুক। তুমি একটা গানের স্কুল করো না। আরে না না না, ওতে ওর ধ্যান নেই। ওকে তো বাড়ির বাইরে বেরোতে হবে না, বাইরের জগতে মেলামেশা করতে হবে, চলাফেরা করতে হবে। ওর তার কাছে আহা উহু কুড়োবে নিজের দুঃখ বিক্রি করে। উফ ভগবান, ও যে বাড়িতে গেছে সেই বাড়ির লোকেরা, দাদা আপনি ভাবুন আমাদের কতখানি নির্মম, কতখানি পাষণ্ড ভাবছে। যেই রকম একটা সদ্য বিধবা মেয়ে, তাকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়েছি কাজ করার জন্য। ঠিক তা কেন হবে মা? তোমরা তো আমাকে কাজ করতে বলনি, বলছো না। এই কথাটা আমি বাইরে কোথাও গিয়ে কেন বলবো? আমি যা করছি সেটা তো নিজের ইচ্ছে করছি। থামো থামো, তোমাকে আমার বোঝা হয়ে গেছে। তুমি কি সেটা আমার জানতে আর বাকি নেই গো। মেঘলা, সামনেই বাড়িতে বিয়ে লাগছে, আর এর মধ্যেই তুই জয়েন করলি? দেখো মেঘলা, বাড়িতে যে বিয়ের ব্যাপারটা হচ্ছে আমি জানি এই মুহূর্তে সেটা তোমার পক্ষে মানিয়ে নেওয়াটা সোজা নয় এবং সেটা অস্বাভাবিক কিছু নয়। দেখো তুমি বলতে পারতে, মানে সেক্ষেত্রে আমরা অন্যরকম ভাবে কিছু একটা ভাবতাম। সেটা নয় দাদা ভাই, বিষয়টা সেটা নয়। তাছাড়া আমি যদি বলি যে সত্যিই আমার দিদি ভাই আর পিকলুদার বিয়েটায় মত নেই, তাতে কি বিয়েটা হবে না? আমি তো বলেছি যে দিদি ভাই আর পিকলুদার বিয়েতে আমার মত নেই, তাতে কি কোনো লাভ হয়েছে? তুমি চাও বা না চাও তাতে আমাদের কি যায় আসে বলো তো? হ্যাঁ, তোমার নিজের দিদির বিয়ে আর তুমি বলছো তুমি সে বিয়ে চাও না। তোমার কথার মধ্যে লুকিয়ে আছে তুমি কি ধরনের মেয়ে। শোনো, তোমার দিদির এমন অবস্থা না যে পিকলু তাকে একদিন সহ্য করতে পারতো না, সে তার অবস্থা দেখে বলছে যে সে তাকে বিয়ে করবে, আর সেই জন্য এই বিয়েটা হচ্ছে। আর অদ্রিজা, দাদা
অদ্রিজা তো সম্পূর্ণ বদলে গেছে, আমূল বদলে গেছে ও। বিয়েটা তো সেই জন্য সম্ভবপর হচ্ছে নাকি? আমরাও ভাবলাম যে ঠিক আছে, মেয়েটা যা করেছে করেছে, নিজের ভুল তো বুঝতে পেরেছে, এখন পাল্টে গেছে, ওই আসুক আমাদের বাড়ির বউ হয়ে। আর তুমি, তোমার নিজের দিদি, তুমি তার নিজের বোন, আর তুমি বলছো যে তুমি চাও না সেই বাড়ির বউ হয়ে আসুক। বাহ বাহ, খুব ভালো। কি ধরনের মেয়ে তুমি, এবার তুমি নিজেই বুঝে নাও। নদী